দর্শক বন্ধুগণ, আমি এবার রাস্তা দিয়ে বেরিয়ে গেছি। আমি আপনাদের জন্য সকাল সকাল বেরিয়েছি, যাতে এই গুড় বানানোর ভিডিওটি সুন্দরভাবে আপনারা দেখতে পান। আর সকালে প্রচণ্ড ঠান্ডা, তবুও বেরিয়েছি। ওয়েলকাম টু মাই ভিএল কিং। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি সকাল সকাল চলে এসেছি আপনাদের জন্য খেজুরের গুড় নিয়ে, মানে খেজুরের গুড় কীভাবে বানানো হচ্ছে সেটি দেখানোর জন্য, খেজুরের রস থেকে। চলুন তাহলে দেখে আসি। বন্ধুরা, আমি এবার পৌঁছে গেছি। তো যিনি গুড় বানান তিনি এখন খেজুর গাছে উঠে উনি খেজুরের রস পাড়ছেন, আর তখনই আমি পৌঁছেছি। তো দেখা যাক ওনার কাছে গিয়ে কেমন করে উনি রস পাড়ছেন। আজকে কতটা রস নামিয়েছেন? আচ্ছা আচ্ছা। সারাদিনে মোটামুটি কত রস ওঠে আপনার? সারাদিন বলতে এই 5 থেকে সকালে খুলবো। মোটামুটি আপনার 40-50 লিটার হয়, বেশি হয়। আরও বেশি হয়? হ্যাঁ, ডেকালে ডেকলে এক ডেক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে 80-100 লিটার হয়ে যায়। হ্যাঁ, কটা গাছ পাতা থাকবে। কটা গাছ ধরা আছে? মোটামুটি প্রতিদিন 60টা ধরো। 60টা? হ্যাঁ, 30টা ফার্স্ট কাট, 2টা সেকেন্ড কাট। আচ্ছা আচ্ছা। আর আপনার 100 লিটার রসে গুড় কতটা হয়? 20-25। 20 লিটার 25 লিটার। আর ঢিমে গুড়টা যেটা বানাচ্ছেন ওইটা ওটা ওর থেকে হয়। ক কেজি হয়? ও আন্দাজ করা যায় আমাদের। মোটামুটি আপনার ওই 15 কেজি। হ্যাঁ। আচ্ছা। কত কেজি করে মানে গুড় পার ডে আমি বিক্রি করি? পারবে 20-30-40 যাবে, সব শেষ হয়ে যায়। 30 কেজি? 30-40 শেষ হয়ে যায়। আমাদের পাইকারি আছে, পাইকারি গেছে। মোটামুটি কেউ যদি 40 কেজি অর্ডার দেয় দিতে পারবেন? হ্যাঁ, আর এমনি বেশিরভাগ আমার যত কাস্টমার আছে এমনি রাস্তার কাস্টমার না, এমনি দোকানে যেটা মিষ্টির দোকান আছে তারা আমাদের এইখান থেকে 20-30 কেজি করে শেষ হয়ে যায়। 20-30 কেজি এখান থেকেই শেষ হয়। অর্ডার বলতে কেউ আপাতত এখনো অর্ডার বলছি দোকান ধরা আছে আমাদের। দোকান মিষ্টির দোকান? মিষ্টি দোকান, ফলের দোকান, ওখানে ফুলের বলছি। দোকান। আচ্ছা। আমি ঝোপঝাড় দিয়ে এগিয়ে চললাম। আরও অনেক গাছ আছে, সেগুলিতে যিনি খেজুরের রস থেকে গুড় তৈরি করেন ওনার ছেলেও রস পাড়েন। তো ওনার ছেলের পেছন পেছন আমি যাচ্ছি যে উনি কীভাবে গাছে উঠছেন, কীভাবে রস পাড়ছেন ওটা দেখবো বলে। তো ওনার ছেলে সব থেকে লম্বা গাছগুলিতে ওঠেন, সেটি আমি এখানে দেখেই বুঝতে পারলাম।
শীতের সকালে এইভাবে গাছে উঠে খেজুর গাছ থেকে রস পড়া খুব কষ্টদায়ক ব্যাপার। তবু এনারা অনেক কষ্ট করে এই রসগুলি বাঁধেন এবং আমাদের জন্য গুড় তৈরি করেন। আচ্ছা ভাই, সারাদিনে কটা গাছে উঠতে হয় তোমাকে? 70টা? বাহ, মোটামুটি সকাল থেকে লেগে যাওয়া হয় নাকি? উনি বললেন সকাল থেকে 70টা গাছে উঠতে হয় এবং রস বাঁধতে হয়। তো সকাল 6টা থেকে উনি উঠে রস পাড়েন, প্লাস রস পাড়া হয়ে গেলে আবার গাছে উঠে আবার হাঁড়িগুলি আবার বাঁধতে হয় রস ভর্তি করার জন্য। দর্শক বন্ধুগণ, চিন্তা করে দেখুন, আমরা যখন গুড় হাতে নিয়ে চাখি, খেয়ে দেখি, তখন খুবই ভালো লাগে আমাদের। তো ওই যে ভালো লাগার সেই স্বাদটা ওনারা নিয়ে আসেন আমাদের জন্য অনেক কষ্ট করে, সেটি আপনারা এনাদের কাছে না থেকে বুঝতে পারবেন না। আচ্ছা, আপনার বাড়ি কোথায় তাহলে? বাড়ি আমাদের নদিয়া। নদিয়া? তো রসের টাইমটাতেই আপনারা আসেন? মানে এই গুড় টুর এই সিজনটা চলে গেলে তারপর আপনারা বাড়ি চলে যাবেন, তাই তো? বন্ধুরা, খেজুরের রস এবার নামানো হয়েছে, এবার গুড় করার জন্য ঢালা হবে। এটাতে ক লিটার রস ধরে? 12 লিটার। খেজুরের রসগুলি ঢেলে নেওয়ার পর হাঁড়িগুলি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এবার আঁচ ধরানো হয়েছে, খেজুরের রসটি ফোটানো হচ্ছে। চাচাদেরকে এক্সট্রা জ্বালানি তার কিনতে হয় না, না?
কিনতে হয়, তোমার জ্বালানি কাঠ কিনতে হয়। কাঠ কিনতে হয় লাস্টের দিকে খালি তিনটা ও শেষের দিকে। নানা রকম কাঠ দিতে হয়। আর মোটামুটি প্রথম প্রথম আপনার এই খেজুর পাতা তাল পাতাতেই কাজ চলে যায়। তবে একটা জিনিস ভালো যে এই খেজুর পাতা তাল পাতা গাছে থেকেই পেয়ে যাচ্ছেন। রস মরে এবার গুড় হওয়ার দিকে এগিয়ে এসেছে। ওটা ভেতরে ধোঁয়া পাস করা যেটা আছে এটা ভেতরে টিন দিয়ে আছে নাকি গোল করে? ও শুধু এমনি মাটিরই করা আছে। ভালো লাগছে, দারুণ হয়েছে কিন্তু। ওই জন্য এই সাইডগুলো ছাই দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। গুড়টি এবার ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেওয়া হলো। কথা বললে বা না ভাবলে কি দানা নেবা না একটু ঝোল নেবো, ওই 2 কিলো মতো ঝোল দিয়ে বাকিটা জানা দেবো। ঝোলা গুড় কেনার জন্য সকাল সকাল কাস্টমাররা চলে এসেছে। এখানে ফ্যান চালিয়ে গুড়টিকে ঠান্ডা করা হচ্ছে। এটা এরকম করে নাড়ছেন কি জন্য হচ্ছে? ওটাই যে ঝাড়া এটা আপনি ভাঁড়ে ঢালবেন তাই তো? ডিমে গুড় বানানোর জন্য গুড়টিকে এরকমভাবে নাড়তে হয়। যতক্ষণ না গুড়টি পাতলা থেকে টাইট হয়েছে ততক্ষণ এরকম নেড়েই যেতে হবে। তারপর গুড়টিকে ভাঁড়ে ঢালা হবে। কাস্টমারের গুড়ের চাহিদা যতটা ততটা ওজন করে দেওয়া হচ্ছে। এটা ঝোলা গুড়টা। এদিকের খেজুর গুড়টি নাড়তে নাড়তে অনেকটা পাতলা থেকে টাইট হয়ে এসেছে। এবার এটা ভাঁড়ে ঢালার জন্য রেডি করা হবে। এখানে অনেক দূর থেকে কিছু কাস্টমার এসেছে, ওনারা গুড় খাবেন বলে। তো দেখা যাক ওনাদের গুড় কেমন লাগে। মানে যে দিচ্ছেন আর গুড়টা কেমন লাগলো আপনাদের? ভালো লেগেছে? ওটা সেই এনাদের টাটকা খেজুর গুড়টি খেয়ে খুব ভালো লেগেছে। এখানে ঢিমে গুড়টি ঢালার জন্য মাটির কাপগুলি সাজানো হচ্ছে। আইস তো হবে না, তার জীবিত জীবনে ছেলে ডিমে গুড়টি মাটির কাপগুলিতে ঢালার জন্য একটি ওপরে কাপড় দেওয়া হয়েছে, কারণ গুড়টি যাতে সহজভাবে ছেড়ে যায়, না লেগে থাকে কাপের মধ্যে। গুড়গুলি এবার শক্ত হয়ে গেছে, এবার গুড়গুলিকে তুলে নেওয়া হচ্ছে। হবে না তো লেখা যায়। দর্শক বন্ধুরা, ছাঁচে থেকে যখন খেজুর গুড়টি ওঠাচ্ছেন তখন কত সুন্দর লাগছে দেখুন। এরকম
90 এটা না? আপনারা কেউ যদি এনাদের গুড় নিতে চান তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে এনাদের অ্যাড্রেস দিয়ে দিয়েছি। এনাদের ফোন নাম্বারে আপনারা ফোন করে এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঘরের ভেতরে লেপ ঢাকা নিয়েও আমাদেরকে ঠান্ডা করে। দর্শক বন্ধুরা, এনারা অনেক কষ্ট করেন সকাল থেকে উঠে খেজুর গাছে চাপা, আবার এই পুরো শীতরাতেই এনারা ওই খেজুর পাতার ছাউনির ওই দূরে যে ঘরটি দেখতে পাচ্ছেন ওইটিতে কাটিয়ে দেন। দর্শক বন্ধুরা, এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে।